জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৬ মার্চ দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনীতিতে তোলপাড় শুরু, থাকছে প্রতিবেদনে। দেশে ফিরলেন শেখ হাসিনা, এখন কোথায় তিনি, রাজনীতিতে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। রাজপথে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ, যমুনা ঘেরাও কর্মসূচি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, স্লোগানে উত্তাল রাজধানী, থাকছে প্রতিবেদনে। জামায়াত আমিরের ভূমিকায় নতুন করে শক্তিশালী বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ ২৬ মার্চ দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনীতিতে তোলপাড় শুরু। মহান স্বাধীনতা দিবসের দিনেই দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় আলোচনা, প্রস্তুতি এবং রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে। রাজনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, দীর্ঘদিন বিদেশে থাকার পর এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত সফর নয়, বরং এটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে স্বাধীনতা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে দেশে ফেরা কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা ইতোমধ্যেই এই প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা দলীয় কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পরপরই শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন। এসব বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা বলছেন, যখন কোনো শীর্ষ নেতা সরাসরি দেশে উপস্থিত হন, তখন তা দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং রাজনৈতিক কার্যক্রমে গতি আসে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা নিজেদের অবস্থান পুনর্বিন্যাস এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নির্ধারণের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক এবং সরকারি স্থাপনাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে সমর্থকরা স্বাগত জানাতে পোস্ট ও ভিডিও শেয়ার করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই প্রত্যাবর্তনের ফলে নির্বাচনী রাজনীতি এবং জোট গঠনের প্রক্রিয়াও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোকে নতুন করে নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক প্রেক্ষাপটে এর প্রভাব গুরুত্বপূর্ণ হওয়ায় বিদেশি কূটনৈতিক মহলেও বিষয়টি আলোচনায় রয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, শেখ হাসিনার এই প্রত্যাবর্তন দলের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করবে এবং রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে এই প্রত্যাবর্তন শুধু তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, বরং দীর্ঘমেয়াদেও দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে। ক্ষমতাসীন দল, বিরোধী শক্তি এবং সাধারণ জনগণ সবাইকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ২৬ মার্চে শেখ হাসিনার এই দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এটি কেবল একটি প্রত্যাবর্তন নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে বলা যায়, স্বাধীনতা দিবসের এই দিনটি এবার শুধু ঐতিহাসিক গুরুত্বেই সীমাবদ্ধ থাকছে না, বরং সমসাময়িক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে। দেশের মানুষ এখন নজর রাখছে এই প্রত্যাবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। দেশে ফিরলেন শেখ হাসিনা, এখন কোথায় তিনি,
রাজনীতিতে তোলপাড়। দেশে ফিরেছেন শেখ হাসিনা এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে তিনি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক সূত্রগুলো বলছে, রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা কিংবা নির্ধারিত কোনো নিরাপদ স্থানে তিনি অবস্থান করতে পারেন। তবে নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান প্রকাশ্যে আনা হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এই প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন এবং দলীয়ভাবে পরবর্তী কর্মসূচি নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তারা বলছেন, যখন কোনো শীর্ষ নেতা দীর্ঘ সময় পর সরাসরি রাজনৈতিক মঞ্চে ফিরে আসেন, তখন তা শুধু দলীয় নয়, বরং জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে। অন্যদিকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে সংগঠিত আন্দোলনগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব আন্দোলনের প্রেক্ষাপট, দাবি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকরা নতুন করে মূল্যায়ন করছেন। কিছু মহলে অতীতের ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন দাবি ও বক্তব্য সামনে আসছে। তবে এসব বিষয়ে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলছেন, অপ্রমাণিত তথ্য বা গুজব রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে, এই প্রত্যাবর্তনের ফলে দেশের রাজনৈতিক প্রতিযোগিতা এবং কৌশলগত অবস্থান নতুনভাবে নির্ধারিত হবে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমতের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে কী পরিবর্তন আনবে তা নিয়ে। নানা মতামত দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিস্থিতি শান্ত রাখা এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার খবর দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। তবে তার বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আরও আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা করতে হবে। পরিশেষে বলা যায়, এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন সবার নজরে। রাজপথে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ, যমুনা ঘেরাও কর্মসূচি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা। যমুনা নদীর তীরে ঘেরাও কর্মসূচি আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় সূত্র অনুযায়ী, এই কর্মসূচি শুধু একটি প্রতিবাদ নয়, বরং রাজনৈতিক কৌশল এবং জনমত প্রভাবিত করার একটি পরিকল্পিত পদক্ষেপ। দলীয় সূত্র জানায়, যমুনা ঘেরাও কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীরাও সরাসরি অংশ নেবেন। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্রিত করে দলের রাজনৈতিক শক্তি প্রদর্শনের লক্ষ্য রয়েছে। চাঞ্চল্যকর তথ্য অনুসারে, ঘেরাও কর্মসূচির পরিকল্পনা দীর্ঘ সময় ধরে গোপনীয়ভাবে করা হয়েছে। দলীয় নেতৃত্ব ঘনিষ্ঠ বৈঠকের মাধ্যমে কর্মসূচির সময়সূচি, স্থান এবং নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দলের শক্তি পুনর্গঠন এবং নির্বাচনী প্রস্তুতির অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যমুনা ঘেরাও কর্মসূচি দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ক্ষমতাসীন দল এবং বিরোধী শক্তি উভয়কেই নতুন করে অবস্থান নির্ধারণ করতে হবে। সূত্র মতে, কর্মসূচির অংশ হিসাবে দল সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় মিডিয়া এবং জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। জনমত প্রভাবিত করা এবং রাজনৈতিক উপস্থিতি দৃঢ় করার জন্য এটি একটি কার্যকরী উপায়। দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘদিন সক্রিয় ছিলেন না, তারা আবার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত হচ্ছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন শক্তি এবং উদ্দীপনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
নিরাপত্তা বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। যমুনা নদীর তীর এবং গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। বিশ্লেষকরা বলছেন, বৃহৎ জনসমাগমের সময় শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা অপরিহার্য। নিরাপত্তা ব্যবস্থা যথাযথ থাকলে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এই কর্মসূচি কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে। তারা নিজেদের কৌশল পুনর্বিন্যাসের চেষ্টা করছে এবং সম্ভাব্য পদক্ষেপ পরিকল্পনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যখন ক্ষমতাসীন দল জনসমাগমের মাধ্যমে শক্তি প্রদর্শন করে, তখন বিরোধী দলগুলোর কৌশলও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়। জনমতের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ, রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়ার নজর এখন এই কর্মসূচির দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোরাম এবং অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই কর্মসূচি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘেরাও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে। এটি তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে উদ্দীপনা এবং ঐক্য জাগ্রত করবে। ভবিষ্যতের নির্বাচনী বা রাজনৈতিক কর্মসূচিতে দল আরও শক্তিশালীভাবে অংশ নিতে পারবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই কর্মসূচির দিকে নজর রাখছেন। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতাসীন দলের কার্যক্রম গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের কর্মসূচি শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের যমুনা ঘেরাও কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল একটি প্রতিবাদী বা সাংগঠনিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শন এবং জনমত প্রভাবিত করার একটি কার্যকরী পদক্ষেপ। পরিশেষে বলা যায়, যমুনা ঘেরাও কর্মসূচি শুধু দলের রাজনৈতিক উপস্থিতি দৃঢ় করবে না, বরং দেশের রাজনীতিতে নতুন গতি ও সমীকরণ আনতে পারে। রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন তাকিয়ে আছে এই কর্মসূচি কতটা সফল হবে এবং এর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে প্রভাবিত হবে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে উত্তাল রাজধানী। আজকের দিনটি যেন সারা দেশের জন্য উৎসবের মতো হয়ে উঠেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এই স্লোগান ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং সরকারি স্থাপনাগুলোতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান নিয়ে জমায়েত শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই স্লোগান শুধুমাত্র স্বাগত জানানোর প্রতীক নয়, বরং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে। দলীয় সূত্র জানায়, এই স্লোগানের মধ্য দিয়ে জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই মাঠে নেমে র্যালি, সভা এবং মানববন্ধন আয়োজন করেছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের কর্মীরা এই স্লোগানের মাধ্যমে দলের উপস্থিতি দৃঢ় করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের স্লোগান রাজনৈতিক প্রভাব বিস্তারে কার্যকরী। এটি দলের শক্তি প্রদর্শন করে এবং জনগণের মন জয় করে। বিশেষ করে নির্বাচনী বা রাজনৈতিক প্রতিযোগিতার সময় এটি গুরুত্বপূর্ণ। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বাসিন্দারা নিজ নিজ এলাকায় পতাকা, ব্যানার ও পোস্টার লাগিয়ে শহরকে সাজিয়েছেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছে, যার ফলে পুরো শহর প্রাণবন্ত হয়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও বিশেষ নজর রাখা হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে, সড়ক এবং সরকারি স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, জনসমাগমের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য, এবং তা হলে স্লোগানের মাধ্যমে রাজনৈতিক প্রভাব সর্বাধিক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুক, টুইটার ও ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে সাধারণ মানুষ এবং সমর্থকরা ভিডিও, ছবি ও পোস্টের মাধ্যমে এই উচ্ছ্বাস প্রকাশ করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই স্লোগান দেশের রাজনৈতিক মঞ্চে নতুন শক্তি যোগ করবে। এটি শুধুমাত্র দলের কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবে না, বরং সাধারণ জনগণকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার জন্য অনুপ্রাণিত করবে।
বিরোধী রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতি মনিটর করছে। তারা জানছে জনমতের মধ্যে এই ধরনের উচ্ছ্বাস রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যখন ক্ষমতাসীন দল জনসমাগমের মাধ্যমে শক্তি প্রদর্শন করে তখন বিরোধীরা নতুন কৌশল প্রণয়ন করতে বাধ্য হয়। দলীয় নেতাদের মতে এই স্লোগান এবং সমাবেশের মাধ্যমে দলের উপস্থিতি দৃঢ় করা হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধির মাধ্যমে নির্বাচনী ও রাজনৈতিক কৌশলকে আরও শক্তিশালী করা হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের দিকে নজর রাখছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের জনসমাগম এবং উচ্ছ্বাস আন্তর্জাতিক পর্যায়েও লক্ষণীয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের গণ উৎসব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি কেবল স্বাগত জানানোর বিষয় নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সারা শহরের মানুষ এবং দলীয় নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন স্থানে সমবেত হয়েছেন। স্লোগান, র্যালি, সভা এবং মানববন্ধনের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি দৃঢ় হচ্ছে। কর্মসূচি পার্শ্বিকান্তিক এবং সংহতভাবে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৬শে মার্চের এই স্লোগান দেশের রাজনীতিতে নতুন গতি আনবে। দেশের জনগণ, যুব সমাজ এবং দলীয় কর্মীরা সক্রিয় হয়ে উঠবেন। এটি ভবিষ্যতের নির্বাচনী বা রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করবে। পরিশেষে বলা যায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান কেবল স্বাগত জানানোর প্রতীক নয়, বরং দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা, শক্তি এবং সমীকরণ তৈরি করছে। সারা রাজধানী আজ উত্তাল এবং রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রত্যাশা করছেন এই স্লোগান ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করবে। জামায়াত আমিরের ভূমিকায় নতুন করে শক্তিশালী বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা, বাংলাদেশ আওয়ামী লীগ কি জামায়াতের আমিরের ভূমিকাকে সামনে রেখে নতুনভাবে শক্তিশালী হচ্ছে? সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন, গণসমাবেশ এবং দলীয় কৌশলের মধ্যে এই প্রশ্নটি ফের জীবন্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নেতৃত্ব এবং রাজনীতিতে তাদের প্রভাবের পরিবর্তিত ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম এবং শক্তিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ক্ষমতাসীন দলটি কৌশলগতভাবে রাজনৈতিক সমীকরণে নিজেকে আরও দৃঢ় করার পরিকল্পনা করছে। দলীয় সূত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ নতুন কৌশল ও কার্যক্রমের মাধ্যমে রাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় পর্যায়ে তৃণমূলের সক্রিয়তা বৃদ্ধি, জনমত তৈরি, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং গণমাধ্যমে প্রচারণা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যখন কোনো রাজনৈতিক দল বিরোধী বা প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতৃত্ব এবং কার্যক্রম বিশ্লেষণ করে, তখন তারা নতুন কৌশল তৈরি করে নিজের শক্তি পুনর্গঠন করে। জামায়াতের সাম্প্রতিক ভূমিকা এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই দলের অভ্যন্তরীণ বৈঠক এবং কৌশলগত পরিকল্পনা শুরু করেছে। এই বৈঠকে দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, ক্ষমতা সংরক্ষণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বৈঠক এবং কৌশলগত প্রস্তুতি দেশের রাজনীতিতে দলের প্রভাবকে শক্তিশালী করবে। জামায়াত এবং জনমত প্রভাবিত করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অপরিহার্য। দলীয় নেতৃত্ব ভিডিও, পোস্ট, লাইভ স্ট্রিম এবং অনলাইন সমাবেশের মাধ্যমে সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে। এই প্রচারণা জনগণের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করছে এবং দলের কৌশলগত উপস্থিতি দৃঢ় করছে। দলীয় কর্মীদের মধ্যে ইতিমধ্যেই নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘদিন সক্রিয় ছিলেন না, তারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন। তৃণমূল পর্যায়ের কর্মীরা মাঠে নেমে দলের শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বড় ধরনের জনসমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা নিশ্চিত করলে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং দলের রাজনৈতিক উপস্থিতি দৃঢ় হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোও এই পরিস্থিতি মনিটর করছে। তারা নতুন কৌশল এবং প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন ক্ষমতাসীন দল বিরোধী দলের কর্মকাণ্ড বিশ্লেষণ করে নিজের শক্তি পুনর্গঠন করে, তখন তার রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করে। সাম্প্রতিক সময়ে ছাত্র যুব আন্দোলন এবং শিক্ষার্থী সংগঠনের কার্যক্রমও রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করছে। দলীয় নেতৃত্ব এই ধরনের আন্দোলনের প্রেক্ষাপটে জনমত প্রভাবিত করার জন্য কৌশলগতভাবে পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মনিটর করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের কৌশল এবং তৃণমূল কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়েও নজরকাড়া। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, জামায়াতের আমিরের ভূমিকাকে কেন্দ্র করে নতুন করে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি কেবল রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং নির্বাচনী এবং গণমত প্রভাবিত করার একটি কার্যকরী পদক্ষেপ। পরিশেষে বলা যায়, দেশের রাজনীতিতে জামায়াতের ভূমিকা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৌশলগত প্রস্তুতি নতুন সমীকরণ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ প্রত্যাশা করছেন, এই পরিবর্তন দেশের রাজনৈতিক দৃশ্যপটকে কতটা প্রভাবিত করবে।